30 বছর, সেই 97 সাল থেকে 2025 সময় দিচ্ছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রত্যেকটি গ্রামে আমরা দেখেছি আপনি বিচরণ করেছেন। সেই বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রতিটি মানুষের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আমি শুধু এতটুকু বলতে চাই, 26 তারিখ আমরা মনোনয়ন প্রত্যাশীরা কুমিল্লা বিভাগের আমরা সবাই গুলশানস্থ অফিসে গিয়েছিলাম। সেখানে শুধু বক্তব্য রেখেছেন আমার প্রিয় নেতা তারেক রহমান। আমি এর মধ্যে আমি চিন্তা করেছি আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় গিয়েই 2 উপজেলার সমস্ত নেতৃবৃন্দদেরকে ডেকে তিনি আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন এটা আমি তাদের সাথে ওপেন আলোচনা করব। আর আমাদের যারা এই তৃণমূলের নেতাকর্মীরা যারা আছে, আমাদের 17টি ইউনিয়ন, আমাদের 181টি ওয়ার্ড, এই তৃণমূলের নেতৃবৃন্দরা যারা আছে এই দীর্ঘ 30 বছরের পথ চলায় আমি আপনাদের সাথে ছিলাম, আমি আছি, আমি আমৃত্যু আপনাদের পাশে থাকব। আমাদের তৃণমূলের নেতাকর্মী সহ বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ, তাদের কাছে আমার একটি আশা এবং প্রত্যাশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় নেতা, আমি ইনশাল্লাহ আশাবাদী, আমার নেতা আমাকে আমার কাজের মূল্যায়ন করবেন। উনি যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য যে 3-4টি ক্রাইটেরিয়া করা হয়েছে, সেখানে আমি শতভাগ আশাবাদী সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমি পড়ি এবং ইনশাল্লাহ আমি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া, যদি আমার নেতা তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটি আমাকে ধানের শীষ দেয়, এই ধানের শীষের উপহার, ধানের শীষের বিজয় আমি ইনশাল্লাহ আমার প্রিয় নেতার হাতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। সেই জন্য আমার নেতা কর্মীদের প্রতি এতটুকু আশা প্রত্যাশা, আমার জন্য আপনারা দোয়া করবেন। এই চলার পথে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ আমার জন্য দোয়া চাই, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আর আমার বুড়িচং ব্রাহ্মণপাড়ার দল মত নির্বিশেষে আমার জনগণ যারা আছে আল্লাহ তাদেরকে যাতে সুস্থ রাখে। আমার মা আজকে প্রায় 19 মাস হসপিটালে আছে। আমার মায়ের জন্য বুড়িচং ব্রাহ্মণপাড়ার কাছে সবার কাছে দোয়া চেয়ে আমি আজকের মতো হাসান ভাই থেকে বিদায় নিলাম। আর বিশেষ করে হাসান ভাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।